নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। নিজের পক্ষে ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন উন্নয়নের নানা পরিকল্পনাও। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতের প্রচারণা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এখানকার গণমানুষের অত্যন্ত প্রিয় পাত্র। জ্যোতিকা ঠিক দেখছেন এখন কুষ্টিয়ার ৩ আসনে রয়েছে। আজকে কুষ্টিয়ার ৩ আসনের যে জামাত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা কিন্তু তিনি তার নির্বাচনে যে প্রচারণার অংশ সেটি কিন্তু নারী সমাবেশ সেটি আসলে তিনি করছেন এবং এই নারী সমাবেশে কিন্তু যে হাজার হাজার নারীরা কিন্তু ঠিক এই সমাবেশে এসেছে এবং এই সময় তিনি কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচনী যে মাঠের যে বিষয়টি নারীদের যে ভাগ্য উন্নয়নে কিন্তু তিনি কাজ করবেন এরকম নানান যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং কর্মসংস্থানের যে নারীদের যে নিরাপত্তা, নারীদের যে সম্মান বৃদ্ধির যে কাজটি সেই কাজটি তিনি আসলে এরকমটি আসলে বলছেন যে তো নির্বাচিত হলে কিন্তু তিনি নারীদের যে কল্যাণের যে সেই কাজটি আসলে তিনি করবেন এবং যে এই যে নির্বাচনী যে এলাকা ঠিক সেই এলাকার যে বিভিন্ন যে উন্নয়ন কাঠামো অবকাঠামো সেই অবকাঠামো উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে তিনি বলছেন এবং আমি দেখেছি সকাল থেকেই তিনি কিন্তু যে তার যে নির্বাচনের যে ঠিক এলাকা সেই এলাকায় কিন্তু তিনি ঘুরছেন এবং সেখানে দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু তিনি ভোট প্রার্থনা করছেন ঠিক আর নির্বাচনের আর মাত্র কয়েকদিন যে বাকি এই সময়ে কিন্তু তিনি একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখছি যে ঠিক তিনি আসলে যে এই নির্বাচনী প্রচারণা সেটি আসলে চালাচ্ছেন। অবস্থা থেকে আল্লাহ তাআলা নাজাত দেওয়ার ব্যবস্থা করেছেন এদেশের। কুষ্টিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মেজবাউদ্দিন পলাশ।